মেহেদী হাসান মিরাজরা যখন ২২ গজে স্টার্ক লায়নদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, তখন গ্যালারিতে বসে হাততালি দিচ্ছেন এক সময়ের সতীর্থ ইমরুল কায়েস। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় থাকেন কায়েস, করান কোচিং। এত ব্যস্ততার মাঝেও বন্ধু ছোট ভাইদের খেলা মিস করেননি। আগের ২ দিনের মতো ডারউইন টেস্টের তৃতীয় দিনেও ডমিনেটিং ক্রিকেট খেলেছে বাংলাদেশ। অনেকের কাছেই এমন পারফরমেন্স ছিল অবিশ্বাস্য। তবে মিরাজ নাকি আগেই ইমরুলকে বলেছিলেন এই টেস্টটা তারা জিতবেন। অনেস্টলি না, ভাবি নাই, কারণ বাংলাদেশ যখন 54-এ অল আউট হয়ে গেছে তখন একটু খারাপ লাগতেছিল। আমি ওই দিনে একটা কথা বলছিলাম, দেখো বাংলাদেশ টিম ঘুরে দাঁড়াবে, আমার বিশ্বাস। আই হোপ যে সেটা করছে, যে ফার্স্ট ডে 1 থেকে তারা যেভাবে ক্রিকেট ডমিনেট করে ক্রিকেট খেলতেছে, আমার কাছে মনে হয় যে আনবিলিভেবল। অস্ট্রেলিয়ান সয়েলে এসে খুব কম টিমই আছে যে এভাবে দাপটের সাথে ক্রিকেট খেলেছে। যে মিরাজের একদিন কথা হচ্ছিল, আমি মিরাজকে জিজ্ঞেস করছিলাম যে কী অবস্থা মিরাজ, তুমি কেমন দেখতেছো কন্ডিশন এই সেই। তো মিরাজ 100 করছিল, তখন আমাকে বলছে ইমরুল ভাই আমরা হারাই দিব। আমি ওর কথাটা শুনে একটু মানে হয়ে গেছিলাম যে ও যে কনফিডেন্ট, এটা আমার কাছে ভালো লাগছে। যে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ একবারই টেস্ট হারিয়েছে, সেই ম্যাচে খেলেছিলেন ইমরুল। সেবারের মতো এবারও ইতিহাস গড়বে টাইগাররা, বিশ্বাস সাবেকেই টপ অর্ডার ব্যাটারের। আমি কনফিডেন্ট যে এই টেস্ট আমরা জিতবো, কারণ এই ধরনের সিচুয়েশনে আমি কখনো বাংলাদেশ টিমকে টেস্ট ম্যাচ হারতে দেখি নাই। বাট আমার কাছে মনে হয়, আমি প্রিটি মাচ শিওর যে বাংলাদেশ এই টেস্ট ম্যাচ জিতবে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম। তামিমের ব্যাটিংয়ে মুগ্ধ ইমরুল। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।